হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে আমি খুবই সহজ একটা টিফিন রেসিপি শেয়ার করব। লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। চলো বানিয়ে দেখাই। প্রথমে উপকরণগুলো দেখে নাও। 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আলু এভাবে গ্রেট করে সরু সরু করে কেটে নিয়েছি, ও টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটা পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। ময়দা, টমেটো কুচি, গ্রেট করে নেওয়া আলু, কাঁচা লঙ্কার কুচি, পরিমাণ মতো লবণ, কালো জিরে, জিরে ও ধনে গুঁড়ো, জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ঠিক এমন পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। একটা প্যান গরম করে নেব, তার মধ্যে একটা হাতার সাহায্যে এইভাবে করে দিয়ে নেব। এক মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে নেব। অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে রাখবে। সাইড থেকে এরকম অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। একটু সময় নিয়ে ভাজবে, তাহলে খেতে খুবই সুন্দর হয়। তোমরা এটা শুধুও খেতে পারো, কোনো চাটনি দিয়েও খেতে পারো, চায়ের সঙ্গেও খেতে পারো, কিংবা কোনো সবজির সঙ্গেও খেতে পারো। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই সুন্দর। একইভাবে পরপর সবগুলো বানিয়ে নেব। তোমরা অবশ্যই ট্রাই করে কেমন লাগলো জানিও। তোমরা কমেন্টে জানালে আমি বুঝতে পারি যে তোমাদের কী ধরনের খাবারের ভিডিও আমি দিতে পারবো বা আমি বানিয়ে তোমাদের দেখাতে পারবো। তোমাদের পছন্দের কোনো খাবার বানানোর থাকলে বলতে পারো যে দিদিভাই এই ধরনের খাবার একটা বানিয়ে দেখাও, তো আমি অবশ্যই চেষ্টা করব বানিয়ে দেখানোর। আমি বিকালে চায়ের সঙ্গে খেয়েছিলাম, তাই জন্য চাটা বানিয়ে নেব। আমি লাল চা বানিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে দুধ চা বানাতে পারো। তো পরিমাণ মতো জল, তেজপাতা ও আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। ফুটে উঠলে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, ও 1 চামচ চিনি, অল্প পরিমাণ চা পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে নামিয়ে সার্ভ করলেই হয়ে যাবে। তোমরা এইভাবে চায়ের সঙ্গেও খেতে পারো, কিংবা সবজি বা চাটনির সাথেও খেতে পারো। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, কেমন লাগলো কমেন্টে জানিও। বিকালের খাবার হিসেবে বা সকালের ব্রেকফাস্ট হিসেবে রাখতে পারো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আজ তবে আসি, টাটা। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।